তো বন্ধুরা, লুসি অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি তোমাদের অঙ্কের স্যার জগন্নাথ প্রামাণিক। আজকে আমরা ক্লাস 9-এর অঙ্ক নিয়ে কথা বলবো। তো ক্লাস 9-এর কোন চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো না, ক্লাস 9-এর আজকে আমরা অধ্যায় 5 এই অধ্যায়টা নিয়ে কথা বলবো। তো এই অধ্যায়ে পার্টিকুলার আমাদের কি শিখতে হবে না, এই অধ্যায়ে পার্টিকুলার আমাদের শিখতে হবে কি, যে সরল রেখার সমীকরণ, যে কোনো দুটো সমীকরণকে সমাধান করার পদ্ধতি, অর্থাৎ আলটিমেট এক টাইপের সমাধানের করা শিখতে হবে। তো কথা হচ্ছে, সমাধান করার জন্য আমরা পদ্ধতি শিখবো কি, 4 রকমের পদ্ধতি শিখবো। তোমাদের কাজ কি হবে, প্রত্যেকটা পদ্ধতিকে খেয়াল করা। যেমন ধরো, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি পদ্ধতি, অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি। আচ্ছা, তাহলে এই পদ্ধতিটা প্রথমে একবার দেখে নিও কিরকম ভাবে করতে হয়। তো অপনয়ন পদ্ধতিতে বলছে কি, আমি ধরো যে কোনো দুটো সমীকরণ নিয়ে নিই, তাহলে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে। সাপোজ ধরো আমি একটা অঙ্ক নিচ্ছি, কিরকম না, x/2 প্লাস y/3 ইকুয়াল টু কত, 8। এটা একটা। আর একটা কি না, 5x/4 মাইনাস 3y ইকুয়াল টু -3। ব্যাস, এটা একটা। তাহলে আমরা কি দেখলাম, এই দুটো দেওয়া আছে আমাদের হাতে সমীকরণ, এদেরকে সমাধান করে কি করতে হবে, এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। এবার আমরা প্রথমে এদেরকে সমাধান করছি কি পদ্ধতিতে না স্যার, অপনয়ন পদ্ধতি। তো অপনয়ন পদ্ধতিতে করতে গেলে কি রকম থাকতে হয় না, অপনয়নে যখনই আমরা সমাধান করব তখন কি করব, এক্স আর ওয়াই কে এক পাশে রাখবো ইন জেনারেল, আর সংখ্যাগুলোকে অন্য পাশে পাঠাবো। ঠিক, তাহলে এক্স আর ওয়াই এক পাশে আছে, সংখ্যা এক পাশে আছে, এখানেও তাই এক্স ওয়াই এক পাশে আছে, সংখ্যা এক পাশে আছে। বেশ, এবার আমাদের কাজ কি না, এইখানে আমাদের অপনয়ন করতে হবে, মানে কি বাদ দিতে হবে। অপনয়ন করা মানে বাদ, কাকে বাদ দেবো না, এক্স এর সহগ, মানে এক্স কে বাদ দেবো দুটো থেকে, বা ওয়াই কে বাদ দেবো দুটো থেকে। সেটা কি করে করতে পারবি, এক্স এর যে সহগ আছে দুটো সমীকরণেরই হয় আমরা এক্স এর সহগ সমান করব, নতুবা আমরা ওয়াই সহগ সমান করবো, যে কোনো একটা সহগ সমান করবো, মধ্য কথা এটা। তাহলে কি বললাম আমি, অপনয়ন পদ্ধতিতে হয় এক্স এর সহগ সমান করব দুটো সমীকরণ, বা ওয়াই এর সহগ সমান করব, যে কোনো একটা সমান করব। আচ্ছা, সেটা করার জন্য তোমরা এখানে কিছু না কিছু গুণ করতে পারো, না হলে তোমরা এই সমীকরণকে আরেকটু সিম্পলিফাই করে নিতে পারো। যেমন কি, যেহেতু নিচে এখানে সংখ্যা আছে, তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নিতে পারি, সেটুকু করে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি করলাম, লসাগু করে নিলাম। 6 2 3 6 3x 3 2 6 2y ইকুয়াল টু কত, 8। কোনাগুনি গুণ করে দিই, এর নিচে এক আছে, এটা গুণ এটা গুণ, তাহলে এটা হচ্ছে কত, 3x প্লাস 2y 8 6 48। এটা আমরা রাখছি ক নম্বর, 1 নম্বর। এটাকে 1 নম্বর না দিয়ে এটাকে লিখলাম। আচ্ছা, একে এখানেও একটু সিম্পলিফাই করি, তাহলে লসাগু কত পাচ্ছি, 4, কারণ এখানে 1 ছিল, 4 একে 4 5x মাইনাস 1 4 4 4 3 12y সমান কত, -3। তো কোনাকুনি গুণ করে দিই, 5x মাইনাস 12y ইকুয়াল টু -12। এটা ক নম্বর রাখলাম, হলো। একটা জিনিস দেখো, এটাকেও তোমরা করতে পারো এক্স আর ওয়াই কে সমাধান করার জন্য, মানে কি বলে, সহগ সমান করার জন্য তোমরা যা খুশি গুণ করে করতে পারো, নতুবা এরকম সিম্পলিফাই করলে তো তোমাদের সুবিধাটা কি না, এখানে ভগ্নাংশ দিয়ে কিছু না কিছু গুণ করতে হতো, দিলে সমান হতো। এখানে আমাদের এমনি পূর্ণ সংখ্যায় চলবে, তো আর কিছু না। তো এখানে দেখো, এক্স এর যদি সহগ সমান করতে চাই, এখানে এক্স এর সহগ 5, এখানে এক্স এর সহগ 3। তাহলে আমি যদি এই সমীকরণকে 5 দ্বারা গুণ করি, আর এটাতে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে এখানে 15, এখানে 15 চলে আসবে। ঠিক, সহগ সমান হয়ে গেল। সিমিলার ওয়েতে যদি আমরা ওয়াই এর সহগ সমান করবো ভাবি, তাহলে এখানে আমরা কি করছি, 2 আছে, এখানে আছে -12। তাহলে এখানে যেখানে 2 আছে, 2 এর সঙ্গে 6 গুণ করে দিই, তাহলে 12 হয়ে যাবে। আর এটাতে কিছু গুণ করতে হবে না, 12 তো আছেই, 1 গুণ করে দেবো। যে কোনো একটা সমান করলেই হলো। সাপোজ ধরো আমি ওয়াই সমান করছি, তাহলে এখানে কি করলাম, 6 গুণ করলাম, আর এখানে ধরো আমি কি করলাম, 1 গুণ করলাম। যেটা খুশি পারো পছন্দ করো। তাহলে এটা লিখে নিলাম কি না, 1 এর সঙ্গে 1 নম্বর সমীকরণকে 6 দ্বারা, আর 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই, হলো। তো গুণ করলে কি গুণ হয় দেখা যাক, 18x প্লাস 12y সমান, এখানে 6 গুণ হচ্ছে, তাহলে 6 8 48, 8 হাতে 4, 6 4 24, 7 4 28।
ওখানে তো 1 গুণ, তাহলে কোনো চেঞ্জ নয়। 5x মাইনাস 12y সমান কত? -12, ঠিক না? এবার আমরা কি করলাম, এক সমান করেছি কেন না স্যার কাটবো, কাটতে গেলে কি চাই? আলাদা চিহ্ন চাই, তবে তো বিয়োগ করলে কেটে যাবে। এখানে দেখো যাদেরকে সমান করেছি তাদের আগে আলাদা আছে, তাহলে ভালো, আমাদের আর কোনো সাইন চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু যদি আমরা এক্স কে সমান করতাম তাহলে আমাদেরকে সাইন চেঞ্জ করতে হতো, কারণ এদের আগে একই সাইন আছে, কাটবে না। আমরা সমান করছি কেন? যাতে কাটে। তো এটা তাহলে কাটতো না, তখন আমাদের আলাদা করতে হতো, অর্থাৎ বিয়োগ করতে হতো। এখানে যোগ করলেই হচ্ছে, যোগ করি, কি করছি? যোগ, তাতে এটা কেটে গেল। এখানে 18টা আর 5টা, 8 5 13, 23টা এক্স। এদিকে কি হচ্ছে? আপনার বিয়োগ হয়ে যাচ্ছে, কেন? আলাদা সাইন আছে। তাহলে কত হচ্ছে? 8 থেকে 2 গেলে 6, 8 থেকে 1 গেলে 7 আর 2। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পাচ্ছি কত? 2 7 6 বাই কত? 23। ঠিক, কেন? গুণ ছিল, বসে গেলে ভাগ। তো 23 কেটে দিই, 23 1 23, 4 46, 23 2 46। তাহলে এক্স এর মান কত পেলাম? 12। ঠিক, এক্স এর মান 1 এ বসালেও ওয়াই এর মান বেরিয়ে আসবে, বা 2 এ বসালেও ওয়াই এর মান বেরিয়ে আসবে, যে কোনো একটা। আমি ধরো 1 এ বসাচ্ছি, তো 1 নম্বর সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এক নম্বরে কি করছি? এক্স এর মান বসাচ্ছি। তো 1 নম্বরে কি? 3 গুণ এক্স, এক্স এর মান কত? 12, প্লাস 2y আছে সমান কত? 48। তাহলে এখান থেকে কি পাই যাবো? 36 প্লাস 2y সমান 48। তাহলে এখান থেকে কি? 2y সমান 48 মাইনাস 36। তো এখান থেকে কি পাচ্ছি? 2y সমান 8 থেকে 6 গেলে 2, 4 থেকে 3 গেলে 1। তাহলে এখান থেকে y সমান কি পেলাম? 2 6 12 6। তাহলে দুটো সমীকরণ পেয়ে গেলাম সমাধান। এক্স এর মান, চৌরাশি, দুটো মান পেলাম, এক্স এর মান একটা, ওয়াই মান একটা। বোঝা গেছে? তাহলে মেন কথা তোমাদের খেয়াল করতে হবে কি, অপনয়ন পদ্ধতিতে কি করতে হয় না, এক্স আর ওয়াই কে বাঁ দিকে থাকতে হয় সংখ্যা, মানে এক্স ওয়াই বিহীন পদ ডান দিকে। হলো, তারপর আমরা কি করব, হয় এক্স এর সহগ সমান করব দুটোতে, না হলে আমরা ওয়াই এর সহগ সমান করব দুটোতে। তারপর কি না স্যার, যাদেরকে সমান করলাম তাদেরকে কি জন্য সমান করেছি? কাটবো বলে। তো কাটার জন্য আমরা কি করব, দেখবো যদি একই সাইন থাকে যাদেরকে সমান করলাম তাহলে বিয়োগ করে দেবো, কেটে যাবে। আর যদি আলাদা সাইন থাকে তাহলে যোগ করে দেবো, কেটে যাবে। হলো, আমি ধরো আরো 1 2টো অঙ্ক নিচ্ছি। যেমন ধরো এই অপনয়ন পদ্ধতিরই দেখাচ্ছি। যেমন ধরো আমি অঙ্ক নিলাম একটা, এক্স প্লাস ওয়াই সমান কত আছে? ধরো এ প্লাস বি, এটা একটা আছে। আর একটা কি আছে না, আর একটা স্যার আছে, ধরো এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক না? এবার খেয়াল করো ঠিক আছে কিনা, এদেরকে 1 নম্বর 2 নম্বর দেওয়া যাবে বা কিছু সিম্পলিফাই করতে হবে কিনা। না স্যার, এক্স আর ওয়াই তো একদিকে আর এক্স ওয়াই বিহীন পদ একদিকে, এখানেও তাই এক্স আর ওয়াই একদিকে, এক্স ওয়াই বিহীন পদ একদিকে। তাহলে ঠিক আছে, ঠিক আছে, তো ভালো। এটাকে আমরা দিয়ে দিই 1 নম্বর, আর এটাকে আমরা দিয়ে দিই ক নম্বর? 2 নম্বর। হলো, আচ্ছা। এবার আমরা কি করব, হয় এক্স এর আগে সমান করব, না হলে অর্থাৎ এক্স এর সহগ সমান করব, না হলে ওয়াই সহগ। খেয়াল করো এখানে এক্স এর সঙ্গে আছে এ, এখানে এক্স এর সঙ্গে আছে 1। তাহলে যদি আমরা এটাতে এ দিয়ে গুণ করে দিই তাহলে এটা এখানে এক্স, এখানেও এক্স চলে আসবে। তাহলে ধরো তাই করছি, এখানে আমি কি করলাম, এ দিয়ে গুণ করলাম, এখানে আমি কিছু গুণ করলাম না 1, কেন? তবে তো এখানে এক্স, এখানেও এক্স মিলে যাবে। বোঝা গেল? তাহলে গুণ করা যাক। এটা হচ্ছে কি এ এক্স প্লাস এ ওয়াই, প্রত্যেকের সঙ্গে কিন্তু এ গুণ করবো, সমান এ স্কোয়ার প্লাস এ বি। বোঝা গেছে? এ গুণ করছি 1 নম্বরে প্রত্যেকের সঙ্গে। ঠিক, ওখানে কি করছিস না স্যার, কিছু গুণ করছেন না। তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হলো, এবার আমরা কেন এদেরকে সমান করলাম? যাতে স্যার কাটে। আচ্ছা, কাটতে গেলে কি চাই? আলাদা সাইন চাই, কেন? তবে তো বিয়োগ করলে কাটবে, মানে বিয়োগ হলে কাটবে। কিন্তু যাদেরকে সমান করেছে তাদের কি একই সাইন, তাহলে আমাদেরকে সাইন চেঞ্জ করতে হবে। তাহলে আমরা করব বিয়োগ, বিয়োগ করে দিচ্ছি। তাহলে বিয়োগ করলে কি থাকে না স্যার, এখানে আসবে মাইনাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস, মাইনাস ছিল প্লাস। ক্লিয়ার সবার? এখানে এরা কেটে গেল। আছে কে? এ এক্স প্লাস বি ওয়াই লিখে নি যেমন আছে, কারণ এদের তো আর যোগ বিয়োগ হবে না, কমন নিতে হবে কিছু একটা। এ এক্স সরি এ ওয়াই প্লাস বি ওয়াই। আচ্ছা,
এদিকে কি না, এদিকে স্যার এ স্কোয়ার আর এ স্কোয়ার বিয়োগ হচ্ছে, কেটে গেল। এখানে কি পড়ে আছে, এ বি প্লাস বি স্কোয়ার, এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কি করবো না স্যার, কমন নিচ্ছি, কি কমন নিচ্ছি, ওয়াই। তাহলে এখানে পড়ে থাকে এ প্লাস বি, আর এখান থেকে কি কমন নিচ্ছি, বি, পড়ে থাকে কত, এ প্লাস বি। হলো। এবার দেখো এ প্লাস বি যখন ওপাশে যাবে তখন কি গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে কাটা যাবে। ওয়াই এর মান বেরিয়ে এলো কত, বি। ওয়াই এর মান কত পেলাম, বি। ঠিক, বোঝা গেছে এবার সিম্পল। এবার ওয়াই এর মান আমরা যে কোনো একটা বসাবো, ধরো একে কি দুই যে কোনো একটা বসে, তাহলে সেই আগের মতোই 1 নম্বর সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই 1 নম্বর কোথায়, যে এক্স প্লাস ওয়াই, ওয়াই এর মান কত বের করেছি, বি, সমান এ প্লাস বি তো আছেই, বি কে সেদিকে পাঠাবো। তাহলে এক্স সমান কি হবে, এ প্লাস বি, প্লাস বি ওদিকে গেলে মাইনাস বি, মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে এক্স এর মান কত বেরোলো, এ। বোঝা গেছে। তোমরা ক্যালকুলেশনে ফোকাস করে দরকার, তোমাদের ফোকাস করতে হবে কিসে, অপনয়ন পদ্ধতিতে করতে কি হয়, এক্স্যাক্টলি কি কাজ করতে হয়। কারণ পরীক্ষা হলে তোমাদেরকে হয় বলবে সমাধান করো, তোমরা যে কোনো পদ্ধতি লাগাবে, 4টার মধ্যে আমরা 4টা শিখবো। যদি বলে অপনয়ন পদ্ধতি, তাহলে অপনয়ন পদ্ধতিতে করতে গেলে কিরকম দেখতে হয়, কি করতে হয়, স্টেপ বাই স্টেপ। এক্স ওয়াই একদিকে, এক্স ওয়াই বিহীন পদ একদিকে। ধরো আমি আরো একটা অপনয়ন দেখাচ্ছি। আচ্ছা সাপোজ ধরো আচ্ছা আমি ধরো নিচ্ছি আর একটা অঙ্ক, এক্স প্লাস এ বাই বি সমান, বাই এ আছে, ওয়াই প্লাস বি বাই বি, এক্স প্লাস এ বাই এ সমান ওয়াই প্লাস বি বাই বি, এটা একটা। এবং আরেকটা কি দেওয়া আছে না স্যার, আরেকটা আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু কি আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক, এবার দেখো এটাতে তো এক্স আর ওয়াই একদিকে আছে, এক্স ওয়াই বিহীন পদ একদিকে, তাহলে ওটা ঠিক আছে। কিন্তু এটাতে এক্স আর ওয়াই দুদিকে, তাহলে আমরা কি করি, একটু ঠিক করি। ঠিক করবো কি করে স্যার, কোনাকুনি গুণ করে নি, বি গুণ করলে বি এক্স প্লাস এ বি, এ গুণ করলে এ ওয়াই প্লাস এ বি। ঠিক, সবকে একদিকে নিয়ে নিই, বা ধরো এক্স আর ওয়াইকে এক পাশে নিয়ে নিই, এক্স তো এ পাশে ছিলই, একে পাশে নিয়ে নিই, মাইনাস এ ওয়াই, এ বি তো এদিকে ছিলই, একে সে পাশে মাইনাস এ বি, প্লাস এ মাইনাস বি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি, বি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0। ঠিক, এটা আমাদের ক নম্বর স্যার, 1 নম্বর। এটা তো ঠিক আছে স্যার, এটাকে আমরা দিয়ে দিই ক নম্বর। হলো। এবার আমরা কি হয় এক্স এর সহগ সমান করবো দুটোতে, না হলে ওয়াই এর সহগ। তাহলে এক্স এর সহগ যদি সমান করতে চাই, এখানে এক্স এর সঙ্গে আছে এ গুণ, এখানে এক্স এর সঙ্গে আছে বি গুণ, তাহলে আমাদের কি করতে হবে না, যেখানে বি আছে সেখানে স্যার এ গুণ করে দিই, তাহলে এ বি হয়ে যাবে। আর এখানে যেখানে এ আছে সেখানে বি গুণ করে দিই, তাহলে এ বি হয়ে যাবে। তাই আমি করছি, ধরো এটাতে আমরা কি করছি না স্যার, এ গুণ করছি, আর এটাতে আমরা কি গুণ করছি, বি গুণ করছি। কেন, তোমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা চাই সমান করতে সহগটা। এখানে বি আছে, বি কে তো আর এতে পরিণত করবো না, মানে করতে পারবো না, তার জন্য আমরা কি করছি, এ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে এ বি হয়ে যাবে। এখানে বি দিয়ে গুণ করে দিই, তাহলে এ বি হয়ে যাবে, ব্যাস কাজ শেষ। তাহলে করি এটা দিয়ে গুণ, কি হবে এখানে, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার ওয়াই সমান 0-র সঙ্গে যাই গুণ করি সেটা 0ই থাকবে। আচ্ছা, ওটাতে বি গুণ করছি, তাহলে কি হবে, এ বি এক্স মাইনাস বি স্কোয়ার ওয়াই সমান, বি গুণ যদি করি এখানে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব, বি এর সাথে গুণ এর সাথে গুণ, ব্যাস। এবার কি না স্যার, যাদেরকে সমান করেছি, কেন সমান করলাম, কাটবো, তাহলে একই সাইন থাকলে তো যোগ হয়ে যাবে, কাটবে না, তাহলে আমরা করি বিয়োগ, তাতে কি হবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ করি, তাহলে এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে। ঠিক, আচ্ছা এদেরকে কেটে দিলাম। এদের মধ্যে কি হবে না স্যার, এদের মধ্যে তো কিছুই যাবে না, শুধু কমন যাবে। তাহলে আমরা লিখে কিরকম ভাবে লিখছি না, আগে প্লাসটাকে রাখছি, পরে মাইনাসটাকে, অর্থাৎ বি স্কোয়ার ওয়াই কে আগে রাখলাম, এ স্কোয়ার ওয়াই কে পরে রাখলাম, কেন ওর আগে মাইনাস ছিল তাই, আর কিছু কাজ না। সমান, এখানেও দেখো এর দুজনের তো আর কিছু যোগ বিয়োগ হবে না, উপরে কিছু নেই, তাহলে আগে প্লাসটাকে লিখি, পরে মাইনাসটাকে লিখছি। বি কিউবের আগে প্লাস ছিল তাই আগে লিখেছি, এ স্কোয়ার বির আগে মাইনাস ছিল পরে লিখেছি, দ্যাটস ইট। এবার স্যার কি নিচ্ছেন, কমন, ওয়াই কমন যাবে, পড়ে থাকে কে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার,
এখানেও স্যার কমন যাচ্ছে একটা বি, তাহলে কি যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক, এটা থেকে যখন ওদিকে পাঠাবো নিচে যাবে, তখন তাহলে কাটাকাটি হয়ে যাবে। ওয়াইয়ের মান কত পড়ে থাকলো? না স্যার ওয়াইয়ের মান পড়ে থাকলো বি। ওয়াইয়ের মান কত পেলাম? বি। এবার ওয়াইয়ের মান যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলেও এর মান পাবো, কি যদি এখানেও বসিয়ে দিই তাহলেও এর মান পাবো। ধরো আমি একে বসাচ্ছি, 1 নম্বর থেকে পাই। 1 নম্বরে আমরা কি করছি, এরপরে যে স্টেপটা 1 নম্বরে আমরা কি করলাম না স্যার ওয়াই এর জায়গায় বি বসাবো। তাহলে এখানে কি আছে, বি এক্স আছে মাইনাস এ ওয়াই, এ ইন্টু ওয়াই মান কত বি, সমান কত হচ্ছে 0। তো বি এক্স সমান এটা সেদিকে পাঠালে এ বি, এখানে যখন বি সেদিকে যাবে কেটে যাবে বি, তাহলে এক্স এর মান কে পড়ে থাকবে এ। তোমরা এখানেও কাটিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না। এক্স এর মান কে পড়ে থাকলো এ। এই গেল তোমাদের মোটামুটি হবে অপনয়ন পদ্ধতি হলো। এরপরে তোমাদের আরেকটা পদ্ধতি আছে কি তুলনামূলক পদ্ধতি। 4টা পদ্ধতি আছে টোটাল। এরপরের পদ্ধতির নাম কি তুলনামূলক পদ্ধতি। আচ্ছা, সেটাতে কি প্রত্যেক অঙ্ককেই সমস্ত পদ্ধতিতে করা যাবে, তোমাদের শিখতে হবে শুধু প্রসেস। তুলনামূলক পদ্ধতি করার জন্য কি করছি আমরা, এরপরে লিখছি তুলনা। আচ্ছা, তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক কথাটার নামে আছে কি তুলনা করতে হবে। কাকে তুলনা করব না স্যার একই একই লোককেই তো তুলনা করব, নাহলে আর কাকে করবো। যেমন ধরো আমি ধরো যে কোনো একটা সমীকরণ নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি করে তুলনামূলক পদ্ধতিতে করতে হয় সমাধান। সাপোজ ধরো আমি নিচ্ছি একটা প্রশ্ন, কি দিয়েছে আমাদেরকে এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান সমান 4/5, এটা একটা দিয়েছে। এবং আরেকটা কি দিয়েছে না আরেকটা দিয়েছে ওয়াই মাইনাস 5, সরি এক্স মাইনাস 5 বাই এক্স মাইনাস 5 বাই ওয়াই মাইনাস 5 সমান কত 1/2, এটা আরেকটা দিয়েছে হলো। এই দুটোকে আমরা করতে চাই কোন পদ্ধতিতে না স্যার আমরা করতে চাই ধরো তুলনামূলক পদ্ধতি। আচ্ছা, তাহলে তুলনামূলক পদ্ধতিতে কি হয় না যে দুটো যে সমীকরণ আছে এই দুটো থেকে এখান থেকে যদি এক্স এর মান বের করি তাহলে এটা থেকেও এক্স এর মান বের করব, দিয়ে দুজনকে তুলনা করব। বা যদি এটা থেকে ওয়াই এর মান বের করি তাহলে এখান থেকেও আমরা ওয়াই এর মান বের করব, দিয়ে দুজনকে তুলনা করব। বোঝা গেছে কথা? তাহলে কি হলো ব্যাপারটা, এখান থেকে ধরো আমরা এক্স বার করছি। আচ্ছা স্যার এক্স বার করে কি করে বের করব না কোনাকুনি গুণ করি। তো 5x প্লাস 5 4y প্লাস 4। তো বা আমরা এক্স এর মান বার করব, তাহলে আমরা কি করব 5x কে রাখলাম 5 কে সেদিকে পাঠিয়ে দিই, তাহলে 4y প্লাস 4 মাইনাস 5। আচ্ছা আরেকটু সিম্পলিফাই করা যাক, তাহলে 5x সমান কত হচ্ছে 4y মাইনাস 1। তাহলে আমরা x এর মান বের করব, যেহেতু x সমান কত 4y মাইনাস 1 বাই 5 হলো। তাহলে এটাকে ধরো আমরা দিলাম ক নম্বর 1 নম্বর। কথা কি বোঝা গেছে? যেটা আমাদের ছিল 1 নম্বর সেখান থেকে সিম্পলিফাই করে বের করলাম কার মান x সমান বের করলাম। তো স্যার এখান থেকেও বের করবো কার মান x সমান বের করবো। তো বা এখানেও তাই করি, কোনাকুনি গুণ করি 2x মাইনাস 10 ইকুয়াল টু y মাইনাস 5। তো এখান থেকে 2x সমান y মাইনাস 5 প্লাস 10। তো এখান থেকে 2x সমান y প্লাস 5। তো এখান থেকে x এর মান যেটা পাচ্ছি y প্লাস 5 বাই 2। এটাকে ধরে দিলাম ক নম্বর 2 নম্বর। তাহলে খেয়াল করো 1 নম্বর সমীকরণ যেটা সেটাতেও x সমান, 2 নম্বর সমীকরণ যেটা সেটাতেও x সমান। তাহলে দুটোতে x এর মান মানে x এর মান বের করেছি। এবার আমরা কি করব তুলনা করব। কি ভাষা লিখব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই। 1 আর 2 কে কি করছি আমরা না স্যার তুলনা করছি। তাহলে তুলনা করলে কি হবে দুজনের যেহেতু বাঁ দিকে একই তাহলে দুজনের ডান দিকে একই মিলবে, ঠিক কিনা? এটার বাঁ দিকে যা আছে ওটারও বাঁ দিকে তা, তাহলে এটার ডান দিক আর ওটার ডান দিক সমান করে নেব, সেটাই করি। তাহলে কি হবে 4y মাইনাস 1/5 সমান y প্লাস 5/2 হলো। এবার এখান থেকে সিম্পলিফাই করলে y বেরোবে, y এর মান যে কোনো একটা বসালে x বেরিয়ে সিম্পল ব্যাপার। তো স্যার সিম্পলিফাই করে নি, কোনাকুনি গুণ করি, তাহলে কত হচ্ছে 8y মাইনাস 2 সমান 5y প্লাস 25।
তাহলে ওয়াই গুলোকে একদিকে নিয়ে নিই, 8y মাইনাস 5y সমান 25 প্লাস 2। তাহলে এখান থেকে কত পাচ্ছি 3y, এখান থেকে কত পাচ্ছি 27। তাহলে ওয়াই এর মান কত বের হলো? না স্যার ওয়াই এর মান আমাদের এলো 3 9 27 9। ওয়াই এর মান কত এসছে 9। এবার ওয়াই এর মান যদি একে বসিয়ে দিই তাহলে এক্স এর মান বেরিয়ে যাবে, কি 2 এ বসিয়ে দিই এক্স এর মান বেরিয়ে যাবে। তাহলে ধরো আমরা 2 এ বসাচ্ছি, কথা অতএব 2 নম্বর থেকে পাই, 2 নম্বর থেকে পাই, এর পরের স্টেপটা 2 নম্বর থেকে পাই। 2 নম্বরে কি পাচ্ছি? না স্যার এক্স সমান ওয়াই এর জায়গায় কত 9, 9 প্লাস 5/2। তাহলে এক্স সমান কত এলো? 9 5 14/2। তাহলে এক্স এর মান কত এসছে 7 হলো। তাহলে তোমাদের কি শিখতে হবে মেনলি প্রসেস যেটা থাকবে যখন আমরা তুলনামূলক পদ্ধতিতে করব, যে কোনো একটা বের করব, হয় এক্স সমান বের করব, নয়তো দুটো এক্স সমান যদি বের করি তাহলে দুটো দিয়ে এক্স সমান বের করবো, ওয়াই সমান যদি বের করি দুটো দিয়ে ওয়াই সমান বের করবো, দিয়ে কি করবো দুজনকে সমান করে দেবো, দিলে একটা মান বেরিয়ে যাবে চলো রাশির, সেটাকে আরেকটাই বসালে আরেকটা মান বেরিয়ে যাবে। কথা কি বোঝা গেল? যেমন ধরো এই টাইপের আরো আমি অঙ্ক নিচ্ছি, তোমাদের মেন শিখতে হবে কিন্তু সিম্পলিফাই, এই যে এরকম কোনাকুনি গুণ বা কোনটা ভগ্নাংশের যোগ বিয়োগ, এইগুলোই তোমাদেরকে একটুখানি করতে হবে, আর কিছু না। পদ্ধতি তো প্রত্যেকটাই একই। ধরো এরপরে আমি আরেকটা অঙ্ক নিচ্ছি এই তুলনামূলক পদ্ধতিতে। ধরো আমি নিচ্ছি অঙ্ক 1/3 এক্স মাইনাস ওয়াই সমান 1/4 ওয়াই মাইনাস 1। এটা একটা নম্বর দেওয়া আছে। আর একটা কি, ধরো আরেকটা দেওয়া আছে এবং 1/7 4x মাইনাস 5y সমান x মাইনাস 7। ঠিক এরকম দুটো সমীকরণ দেওয়া আছে। আমরা ধরো করতে চাই কোন পদ্ধতিতে? তুলনামূলক পদ্ধতিতে। তো তুলনামূলক পদ্ধতিতে করার জন্য আমাদের কি x সমান বের করতে হবে। আচ্ছা, তো করা কিভাবে করছি আমরা? সিম্পলিফাই করছি কিভাবে, খেয়াল করে একবার। এই 3টা এ পাশে নিচে আছে আর এই 4টা এ পাশে নিচে আছে, তাহলে একে যদি এদিকে পাঠিয়ে দিই 4 এদের সঙ্গে গুণ হয়ে যাবে, আর একে যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে 3 এদের সঙ্গে পার্টিকুলার গুণ হয়ে যাবে। ঠিক, তাহলে আমি তাই করছি, অর্থাৎ কি না, বা 4 এদের সঙ্গে গুণ করছি 4x মাইনাস 4y, 3 এদের সঙ্গে গুণ করছি 3y মাইনাস 3। বোঝা গেছে সবার? 4 এর পাশে নিচে ছিল এদের সঙ্গে গুণ, 3 এর পাশে নিচে ছিল উপরের সাথে গুণ, হলো কোনাকুনি গুণই হয়ে গেল। এবার কি না স্যার আমরা x সমান বের করব, তাহলে x এর মানটা রাখি আর সবকে পাঠিয়েছে বসে, তো 4x সমান 3y মাইনাস 3, এদিকে এলে প্লাস এ 4y। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 4x সমান 4 3 7টা y যোগ হচ্ছে মাইনাস 3। তাহলে এখান থেকে x এর মান কত পেলাম 7y মাইনাস 3/4। এটাকে একটা নম্বর রাখি, হলো। সেম সেম ওখান থেকে এর পাশে নিচে 7 আছে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে এদিকে পড়ে থাকলো কে 4x মাইনাস 5y সমান 7 গুণ হচ্ছে 7x মাইনাস 7 সাথে কত 49। ঠিক, তো স্যার এখান থেকে কি পাচ্ছি 4x, এদিকে 7x আছে, তাহলে এক পাশে নিয়ে নিই, কারণ আমরা x সমান বের করবো। মাইনাসে 49 তো ছিলই, এস এদিকে গেলে প্লাস 5y। তাহলে এখানে থেকে কি পাচ্ছি না মাইনাসে পাচ্ছি আমরা 3টা x, এদিকে কি মাইনাস 49 প্লাস 5y। তাহলে এখান থেকে যদি আমরা x বার করি মাইনাস 49 প্লাস 5y বাই কত মাইনাস 3, এটা ক নম্বর দিলাম 2। ঠিক, বোঝা গেছে? সিম্পলিফাই করলাম, শুধু x সমান বের করলাম, এখান থেকে x সমান বের করলাম, ওখান থেকেও x সমান বের করলাম। এবার লিখবো তাই কি না, অতএব 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, তুলনা করে পাই। 1 নম্বর আর 2 নম্বর কি করছি আমরা না স্যার তুলনা করছি। তো কি করলে কি হবে না, এখানেও x সমান ওখানেও x সমান, তাহলে যেহেতু বাঁ দিক মিলেছে তো ডান দিক মিলবে। তাহলে এর বাঁ দিকে কি ছিল 7y মাইনাস 3/4 সমান ওর ডান দিকে কি ছিল না মাইনাসে 49 প্লাসে 5y বাই মাইনাস 3। ব্যাস স্যার, এবার কোনাকুনি গুণ করে দিই, সিম্পলিফাই, সিম্পল ব্যাপার। মাইনাসে 21টা y মাইনাস 3 3 মাইনাস না মাইনাসে 21y মাইনাস প্লাস 9, 4 গুণ করলে এখানে 4 9 36 6 হাতে 3 4 4 16 3 19, সামনে মাইনাস, আর এটা এখানে গুণ করলে প্লাস 5 4 20y। ওয়াই গুলোকে একদিকে নিয়ে নিই, মাইনাস 21y
এদিকে এলে মাইনাস 20y মাইনাস 196, এস এদিকে গেলে মাইনাসে 9, এদিকে যোগ হচ্ছে মাইনাসে কত 41টা ওয়াই, ওদিকেও যোগ হচ্ছে মাইনাসে কত 915, মানে হচ্ছে 205, মাইনাস মাইনাস কেটে গেল, ওয়াইয়ের মান 205 বাই কত 41, 41 5, তাহলে ওয়াইয়ের মান কত পেলাম না স্যার, ওয়াইয়ের মান পেলেন 5। এবার ওয়াইয়ের মান একে বসাও কি দুয়ে বসাও, যে কোনো একটা বসালেই হলো। ধরো আমি এখানে যাচ্ছি, 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই, কি করছি স্যার, x সমান 7 ইন্টু ওয়াই 5 মাইনাস 3 বাই কত 4, তাহলে কত হচ্ছে x সমান 35 মাইনাস 3 বাই 4, তাহলে এখান থেকে x সমান কত পাচ্ছি, 35 থেকে 3 বাদ গেলে 32 বাই 4, তাহলে এখান থেকে x সমান কত 4 8 32 8। বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি কি শিখলাম না, এক শিখলাম অপনয়ন পদ্ধতি, কি করতে হয়, এক্স আর ওয়াই একদিকে, এক্স ওয়াই বিহীন পদ আরেকদিকে, দুটো দিক, 1 নম্বর 2 নম্বর। তারপর আমরা এক্স এর সহগ সমান করব দুটো দিক, বা ওয়াই এর সহগ সমান করব দুটো দিক। তারপর কি যোগ বিয়োগ করার ব্যাপার কি না, যাদেরকে সমান করলাম তাদের আগে যদি একই সাইন থাকে তাহলে বিয়োগ করলে কাটবে, কেন আমরা একই করেছি কেন, বিয়োগ করে কাটাবো দেয়, বা মানে মোট কথা যেন কাটে তারা, অপনয়ন করবো, বাদ দেবো তাদেরকে, হলো। তারপর তো একটা থেকে বেরিয়ে গেলে এক্স এর মান, তারপর তো সেম ব্যাপার, এটা তো সেম সব সময়ের জন্য, একটা চলরাশির মান বেরিয়ে যাবো না, আরেকটা তো যে কোনো একটা বসালেই হলো। সিমিলারলি যখন আমরা তুলনামূলক পদ্ধতি শিখছি তখন কি দেখছি না, দুটো যে সমীকরণ আমাদের হাতে দেওয়া থাকবে, দুটো সমীকরণ থেকে এখান থেকে যদি এক্স বার করি তাহলে এটা থেকে এক্স, কি এটা থেকে যদি ওয়াই বার করি তাহলে ওটা থেকেও ওয়াই, দিয়ে দুটোকে তুলনা করবো, অর্থাৎ সমান করে দেবো, দিলে একটা চলরাশির মান বেরিয়ে যাবে, একটা বেরোলেই তো আরেকটা বসালে হলো। হলো, তাহলে আমরা আজকে দুটো পদ্ধতি শিখলাম, অপনয়ন পদ্ধতি আর হচ্ছে তুলনামূলক পদ্ধতি। ঠিক আছে, তাহলে এতটাই থাকতে তোমরা অপনয়ন পদ্ধতি আর তুলনামূলক পদ্ধতির আরো 2-5টা অঙ্ক বাড়িতে করো, তাহলে বুঝে নেবে, ভালো মতো প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক, তো থ্যাংক ইউ সবাইকে আজকে।